রাক্ষস ছিল। সে মহাদেবের আরাধনা করল। মহাদেব প্রসন্ন হলেন, বললেন, কি চাই? সে বলল, যার মাথায় হাত রাখব সে যেন ভস্ম হয়ে যায়। সে পেল এক বিশেষ শক্তি, আর সেই শক্তি নিয়ে মহাদেবের দিকেই ছুটে গেল। বলল, সবার আগে তাকেই শেষ করব। কথা বলে। তখন শিব গেলেন বিষ্ণুর কাছে, বললেন, নতুন বিপদ হয়েছে, ও আমাকেই তাড়া করছে। বিষ্ণু বললেন, আপনি একটু আড়ালে থাকুন, কিছু ব্যবস্থা করি। বিষ্ণু এক আকর্ষণীয় নারীর রূপ নিলেন, রাক্ষসের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, কি চাই? বলল, কিছু না, শিবকে খুঁজছি মারার জন্য। তিনি বললেন, শিব এমনিই বর দিয়ে দিয়েছে, আর তুমি বিশ্বাসও করে নিলে। তার বরে কি আর এমন শক্তি আছে? যার মাথায় হাত রাখবে সে কি আর ভস্ম হয়ে যাবে? আগে পরীক্ষা করে দেখো তো সত্যি কিনা। রাক্ষস বলল, কিভাবে? তিনি বললেন, নিজের মাথায় তো আছে, একবার হাত রেখেই দেখো। সে নিজের মাথায় হাত রাখল। যার থেকে শক্তি পেল তার প্রতিও তার শ্রদ্ধা রইল না। শিবের প্রতি সন্দেহ হয়ে গেল। এটাই মানুষ, এটা রাক্ষস নয়। যার থেকে সব পেল তাকেই মারতে দৌড়ায়, তাকেই সন্দেহ করে, শেষে নিজেই ভস্ম হয়ে যায়। তোমার কেন্দ্রে যদি শিবত্ব না থাকে তবে তুমি নিজেরই সর্বনাশ করে ফেলবে।